আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লার্ন উইথ ফেরদৌস আহমেদের পক্ষ থেকে। আমি ফেরদৌস আহমেদ। আজকে যে ক্লাসটি আমরা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা ইতিমধ্যে এই ক্লাসটির প্রথম পর্বটি করেছো, দ্যাট মিন্স পার্ট 1টা করেছো। আজকে আমরা পার্ট 2 নিয়ে এসেছি। আজ এই চ্যাপ্টারটি যারা করতে পারবে তাদের অনেকগুলো বিষয়ে কাজ সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারটি করলে আমরা মূলত শিখতে পারবো কিভাবে শব্দ গঠন করা যায়, তোমাদের ভোকাবুলারি খুবই এনরিচ হয়ে যাবে এবং তোমরা যখনই কোনো ইংরেজিতে কিছু লিখতে চাইবে অথবা কিছু বলতে চাইবে সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুবই হেল্প করবে। ঠিক আছে, আসো আমরা দেখি। আজকের চ্যাপ্টারটির নাম হচ্ছে ফরমেশন অফ ওয়ার্ড ইউজ অফ সাফিক্স পার্ট 2। কেমন? ফরমেশন অফ ওয়ার্ড ইউজ অফ সাফিক্স পার্ট 2। ইতিমধ্যে আমরা সাফিক্সের পার্ট 1টি করে ফেলেছি। যারা পার্ট 1টি করোনি তারা অবশ্যই একটু পার্ট 1টি করে ফেলো, কারণ পার্ট 1 যদি পুরোটা না করে থাকো তাহলে তোমার জন্য পার্ট 2টা বোঝা একটু কষ্টকর হয়ে যাবে। কেমন? আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এতে নিয়মিত যে ভিডিওগুলো যাবে, প্রতি সপ্তাহে 4টা করে ভিডিও যাবে ক্লাসের, তাতে তোমাদের এসএসসি লেভেল, এইচএসসি লেভেল এর যত ধরনের ইংরেজি গ্রামার আছে বা ফার্স্ট পেপার রিলেটেড প্রবলেম আছে, রাইটিং রিলেটেড প্রবলেম আছে, সবগুলোর ক্লাসই ধীরে ধীরে যাবে। কেমন? আশা করি তোমাদের এটা একটা কমপ্লিট গাইডলাইন হয়ে যাবে ইংরেজির ব্যাপারে। এবং ধীরে ধীরে আমরা চাকরির উপরে যে ইংরেজির কোয়েশ্চেন হয় সেগুলো, স্পোকেন, এগুলো নিয়েও কাজ করব। আশা করি এটা তোমাদের জন্য একটা কমপ্লিট চ্যানেল হয়ে যাবে ধীরে ধীরে। ঠিক আছে, তো আমরা মূল ক্লাসে চলে আসি। আজকে আমাদের যেটা সেটা হচ্ছে ফর্মিং অ্যাডজেক্টিভ ফ্রম নাউন। ফর্মিং অ্যাডজেক্টিভ ফ্রম নাউন পার্ট 1-এ আমরা যেটা করেছিলাম, আজকে আমরা আরেকটি পর্ব করছি। আজকে আমরা কি ফর্ম করা শিখবো? আজকে আমরা ফর্ম করা শিখবো অ্যাডজেক্টিভ ফ্রম নাউন। ওকে, নাউনকে, নাউনের সাথে কোন ধরনের সাফিক্সকে অ্যাড করে আমরা সেটিকে অ্যাডজেক্টিভ করে ফেলতে পারি। কি করে ফেলতে পারি? অ্যাডজেক্টিভ করে ফেলতে পারি। দেখো, এটার বহুমুখী কিন্তু কাজ আছে। তুমি যখন ট্রান্সফরমেশন করতে যাবা তখন অনেক সময় তোমার অ্যাডজেক্টিভের দরকার পড়বে। তুমি যখন আইডেন্টিফিকেশন করতে যাবা তখন অনেক সময় তোমাকে অ্যাডজেক্টিভকে চিনতে হবে। অ্যাডজেক্টিভকে চিনতে পারা এটা একটা জরুরি কিন্তু কাজ। কেমন? সুতরাং এই ক্লাসটি যারা করবা তারা অবশ্যই কি হবে, নাউনকেও একভাবে চিনে ফেলবা, কারণ নাউন থেকে তুমি কি তৈরি করছো? অ্যাডজেক্টিভ তৈরি করছো। আর নাউনের সাথে যেই সাফিক্সগুলো অ্যাড করার পরে এই শব্দটি অ্যাডজেক্টিভে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাও তোমরা শিখতে পারছো। তাহলে এইখানে আসলে 3 রকমের শেখা। একটা হচ্ছে নাউন কোন ধরনের শব্দগুলো, দ্বিতীয়ত হচ্ছে কোন ধরনের সাফিক্সগুলো আমরা অ্যাড করতে পারি, আর তৃতীয়ত হচ্ছে অ্যাড করার পরে সেই শব্দটা কি নতুন একটা পার্টস অফ স্পিচের রূপ নিবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আসো আমরা দেখে ফেলি নাউন। ঠিক আছে, নাউন বেস ওয়ার্ডগুলো কি থাকবে? নাউন। সেই বেস ওয়ার্ডের সাথে আমাদের যদি এই ধরনের সাফিক্স, আমরা শিখেছিলাম সাফিক্স কোনগুলা? সাফিক্স হচ্ছে যেগুলো শব্দের পরে যোগ হয়, শব্দের পরে যোগ হয়। কেমন? তাহলে অ্যাবল, ইবল, এল, এন, ইএন, এআরআই, ওআরআই, টিআইসি, টিআইবি, ইআরএন, ওকে, ইআরওয়াই, ইএসই, এফইউএল, আইএল, আইএএন, আইসি, আইসিএল, আইএসএইচ, আইভিই, লেস, এলওয়াই, ইআই, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, ইআইইউ। কেমন? ইআইইউ, তারপরে বলেছি ও ইউএস ইত্যাদি সাফিক্স যুক্ত করলে, অথবা শুধু ও ইউএস। দেখো, এই জিনিসগুলো কিন্তু একদম মুখস্থ থাকা চাই। কেমন? কিরকম? নাউন প্লাস অ্যাবল, ইবল, ফুল, লেস, নেস, ইয়ান, আইসি, ও ইউএস, আইভি, আইএসএস, ওকে, একদম মুখস্থ করে ফেলা যায়। এগুলো যদি তোমার মুখস্থ থাকে তুমি খুব দ্রুত কি করতে পারবে? এই শব্দগুলোকে ট্রান্সফর্ম করে ফেলতে পারবে এবং নতুন নতুন ভোকাবুলারি তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে, তুমি যখন একটা শব্দ জানবে সেটা থেকে তুমি আরো 2টা-3টা শব্দ তৈরি করতে পারবে। তখন কি হবে? তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো একটা শব্দ সে ডেভেলপ। কি? ডেভেলপ। এই একটা শব্দ তুমি জানো। ঠিক আছে, সাফিক্সের বদলতে এটা কি হয়ে যেতে পারে? এটা হয়ে যেতে পারে ডেভেলপার, এটা হয়ে যেতে পারে
ডেভেলপমেন্ট, এটা হয়ে যেতে পারে ডেভেলপিং, এটা হয়ে যেতে পারে ডেভেলপড। ঠিক আছে, তার মানে আমি একটা শব্দ জানতাম, সেটা থেকে আমি কি করেছি, আরো চারটা শব্দ তৈরি করতে পেরেছি। তার মানে মোট কয়টা শব্দ শেখা হয়ে গেছে, 5টা শব্দ শেখা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা আসলে কত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আরেকবার দেখি কোন সাফিক্স গুলো আমরা যুক্ত করব। এবল, ইবল, এল, এন, ইএন, এআরআই, ওআরআই, টিআইসি, টিআইভি, ইআরএন, ইআরওয়াই, ইএসই, এফইউএল, আইএএল, IAN, IC, ICAL, ISH, IVE, less, LY. ওকে, LY দিয়ে আমরা জানি কি অ্যাডভার্ব হয়, LY যুক্ত করলে কি অ্যাডভার্ব হয়। বাট আমরা কিছু শব্দ দেখবো আজকে যেগুলো দিয়ে কি হয়, অ্যাডভার্ব শুধু হয় না, সেগুলো অ্যাডজেক্টিভও হয়ে যায়। কেমন? IEIU, OUS, দ্যাট মিন EOUS, IOUS, UOUS এই ধরনের, অথবা শুধু OUS ইত্যাদি সাফিক্স যুক্ত করলে শব্দটি কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কেমন? তাহলে আমরা চেষ্টা করব এগুলোকে মুখস্থ করে ফেলতে। ইতিমধ্যে তোমাদেরকে আবার বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটি দেখার সময় একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের জন্য। নিশ্চয়ই তারাও উপকৃত হবে এবং তাদেরও প্রয়োজন পড়তে পারে অনেক ক্লাসে, সেগুলো তোমরাও পরবর্তীতে পেয়ে যাবে। আসো এবার আমরা কি দেখি, এক্সাম্পল গুলো দেখে ফেলি। কেমন? যে একদম লাইভ এক্সাম্পল, যে এক্সাম্পল গুলো থেকে আমরা বুঝতে পারবো যে সত্যি এই সাফিক্স গুলো কাজ করছে কি না। কেমন? আমরা একটু দেখে নেই কাজ করছে কিনা। যেমন এখানে প্রথম যে শব্দটা আমি লিখেছি সেন্স, কেমন? খুবই কমন একটা ওয়ার্ড। তো এটা কি হয়ে যাচ্ছে, সেন্সিবল। ওকে, আমি কি যুক্ত করেছি, আইবিএল যুক্ত করেছি। কি যুক্ত করেছি, আইবিএল। ফর এক্সাম্পল দ্য নেক্সট ওয়ান ইজ নোট। ওকে, এটা কি হয়ে গেল, নোটেবল। ওকে, সো জাস্ট থিংক যে এখানে কি হয়েছে, ইটা উঠে গেছে, তারপরে এবিএলই যুক্ত হয়েছে। সো এটা হতেই পারে। অনেক সময় আমরা যেমন কি দেখবা, একটা কার্পেন্টারের দোকানে দুইটা কাঠকে জোড়া দেওয়ার জন্য কি করা হয়, সেটাকে রান্দা দিয়ে একটু চেঁচে তারপরে কি স্মুথ করে নেওয়া হয়, স্মুথ করে নিয়ে দুটাকে অ্যাড করা হয়। লাইক দ্যাট অনেক সময় আমাদের অনেকগুলো শব্দতেই তোমরা যদি মনে করে থাকো জাস্ট এগুলোই তারপরে লাগাই দিব, তাহলে কিন্তু আবার জিনিসটা ঠিক হবে না। কেমন? হতে পারে একটা শব্দ অক্ষর সরিয়ে দিয়ে বাকিটা অ্যাড করতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা। আবার দেখো এই শব্দটা এক্সিডেন্ট। হ্যাঁ, এটা কিন্তু একদম সিম্পল, এক্সিডেন্টাল। ঠিক আছে, একদম শুধু এল যুক্ত করে দিলেই হচ্ছে। তারপরে কি আমার সেন্টার, সেন্টার কি হয়ে গেল, সেন্ট্রাল। ওকে, এখানে আবার কিন্তু ইটা উঠে গেল। ঠিক আছে, ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া খুবই কমন ওয়ার্ড আমাদের জন্য। এটা অ্যাডজেক্টিভ আমরা কিভাবে করতে পারি, এন যুক্ত করে, ইন্ডিয়ান, সরি শুধু এন যুক্ত করে ইন্ডিয়ান। আবার কখনো কখনো এনও যুক্ত করতে হতে পারে। পরবর্তী যে শব্দটা আমরা দেখছি, এশিয়া। এশিয়াকে দুই ভাবে করা যায়, এশিয়ান, আরেকভাবে করা যায় এশিয়াটিক। কেমন? তার মানে এখানে দুইটা সাফিক্স আমি ইউজ করতে পারছি। একটা হচ্ছে এন যুক্ত করেছি, যেটা এন এর মতো দেখাচ্ছে, আরেকটা হচ্ছে টিক যুক্ত করেছি। কেমন? তাহলে এইটাও আমরা করতে পারলাম। নেক্সট যে ওয়ার্ডটা আছে এলিমেন্ট। হোয়াট ইজ এলিমেন্ট? এই শব্দটা কি হয়ে যাচ্ছে আমার, এলিমেন্টারি। কেমন? এলিমেন্টারি। তার মানে কি যুক্ত করলাম আমি, এ আর ওয়াই যুক্ত করলাম। কি যুক্ত করলাম, এ আর ওয়াই যুক্ত করলাম। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই ইজি ওয়েতে, খুবই সিম্পল ওয়েতে চ্যাপ্টারটা আমরা করছি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা বা কোথাও আরো বোঝার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। ঠিক আছে, এরপরে দেখো আমরা যে পরবর্তী ওয়ার্ডটা পেয়েছি, ফ্যান্টাসি। ঠিক আছে, কি ওয়ার্ড পেয়েছি আমরা, ফ্যান্টাসি। এটাও খুব ইজিলি করা যায়। কি করব আমরা এটা, চলো দেখি, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, টক, এটাও খুব কমন ওয়ার্ড, আমরা এটা ব্যবহার করি। টকাটিভ। কেমন? আমরা কি যুক্ত করলাম, এটিআইভি, তাই না? টিআইভি যুক্ত করলাম, কিন্তু স্পেলিং এর জন্য আমাদের একটা এও আনতে হয়। সো টকাটিভ। কেমন? দেন গোল্ড। হ্যাঁ, খুবই সিম্পল, গোল্ডেন। হ্যাঁ, গোল্ডেন খুবই কমন ওয়ার্ড, আমরা ব্যবহার করি গোল্ডেন।
সো নর্থ, কেমন? নর্থ, NORTH, নর্থ, দার্ন, ERN, কেমন? ERN আমরা যুক্ত করি, ইস্ট, ইস্টার্ন, নর্থ, নর্দার্ন, কেমন? সো ERN যুক্ত করেও কি করা যায়? অ্যাডজেক্টিভ করা যায়। একটা নাউনের সাথে ERN যুক্ত করেও সেটা কি করা যায়? অ্যাডজেক্টিভ করা যায়। আচ্ছা, চায়না, খুবই কমন ওয়ার্ড, ওকে? এটার সাথেও আমরা কিভাবে করতে পারি? চাইনিজ, হোয়াট? চাইনিজ, কেমন? তাহলে আমরা কি যুক্ত করলাম? ESC যুক্ত করলাম। এই যে দেখো এখানে আছে ESC, আমরা ESC যুক্ত করেও কি করতে পারি? অ্যাডজেক্টিভ করতে পারি। ওকে, বিউটি, নেক্সট ওয়ান, বিউটি, খুবই সিম্পল। এটা কি? বিউটিফুল। আমাদের স্টুডেন্টদের দেখে অনেক সময় খুব কনফিউজড হয়ে যায়, কেমন? বিউটি, বিউটিকেই মনে করে অ্যাডজেক্টিভ, না, বিউটি নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তোমার এই কনফিউশন কখন দূর হয়ে যাবে? যখন তুমি সাফিক্স গুলোকে আলাদা করে চিনতে পারবে যে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স, এগুলো হচ্ছে নাউনের সাফিক্স, এগুলো হচ্ছে ভার্বের সাফিক্স। যখন তুমি এগুলো প্রত্যেকটা সাফিক্সকে আলাদা করে ভালো করে চিনবে, তখন কিন্তু তোমার কখনো এই কনফিউশন হবে না। দেখো নেক্সট ওয়ার্ড কি আমাদের? পেইন। পেইন থেকে কি হয়ে গেল? পেইনফুল। পেইন থেকে কি হয়ে গেল? পেইনফুল। জাস্ট ফিনান্স, হোয়াট? ফিনান্স। সো ফিনান্সও আমাদের ফিনান্সিয়াল, ওকে? ফিনান্সিয়াল, এটাও আমাদের IAL আমরা যুক্ত করলাম। তার মানে AL শুধু না, IAL ও যুক্ত করতে হতে পারে। জাস্ট যে এগুলো বেস, কেমন? বেস, এর সাথে একটু এদিক সেদিক এক একটা অক্ষর হতে পারে যুক্ত করার জন্য। এবার আমরা শেষ যে রোটা রেখেছি সেই রোর এক্সাম্পল গুলো আমরা করব। তোমাদেরকে বারবার বলছি, তোমরা অবশ্যই ক্লাসটা যখন দেখবে, তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে ক্লাসটা পুরোপুরি দেখলে এটা থেকে ম্যাক্সিমাম বেনিফিট তোমরা নিতে পারবে, কেমন? আসো আমরা শেষ এটা দেখি। একাডেমি, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? একাডেমিক। সো এটা আমরা কি করতে পারি? একাডেমিক লিখতে পারলাম, একাডেমিক। অফিস, ঠিক আছে? অফিসিয়াল, ওকে? অফিসার না, অফিসার কিন্তু আবার কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। পার্ট 1 এ যে ক্লাসটা আমরা করেছি সেইখানে আমাদের কি ছিল? ER এর ব্যবহার ছিল, OR এর ব্যবহার ছিল, কেমন? দেন কি আসছে আবার? অ্যাটম। সো অ্যাটম কি হয়ে যাবে? অ্যাটমিক। হ্যাঁ, দেন কি আছে? হিস্ট্রি। হিস্ট্রি হয়ে যাবে আমার হিস্টোরিক্যাল, তাই না? খুবই ইজি। হ্যাঁ, একদম ম্যাজিকের মতো কি হয়ে যাচ্ছে? শব্দগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আছে কি আমার? পোয়েট। পোয়েট কি হয়ে যাচ্ছে? পোয়েটিক, ওকে? দেন আছে আমার বুক। বুক হয়ে যাচ্ছে বুকিশ। আচ্ছা, চাইল্ড। চাইল্ড কি হয়ে যাচ্ছে? চাইল্ডিশ। আবার চাইল্ড আরেকবার আমি লিখেছি, কারণ চাইল্ড দিয়ে কি আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে চিলড্রেন, ওকে? সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ, কি নতুন নতুন শব্দ শেখার জন্য, নতুন নতুন শব্দকে জানার জন্য, এবং তোমাদের এক্সামেও থাকে এটা। সো আমরা আজকে শিখলাম অ্যাডজেক্টিভ থেকে নাউন। তো তোমরা অবশ্যই ভালো করে সাফিক্স গুলো একটু মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, কেমন? আর অবশ্যই তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো, এবং তোমাদের যদি কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের এটা কেমন লেগেছে। আর যদি বুঝতে অসুবিধা হয় বা আরো কোনো নতুন নতুন ক্লাস দরকার পড়ে, সেটা তোমরা জানিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Girl about a 10, I should fuck her in a Benz.